আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজেরা তোর সাফা মারওয়ার মাঝে দৌড়ানোটা আমার কাছে খুব ভালো লাগছে। হাজেরা সন্তানের খাবারের জন্য তুমি যে সাফা থেকে মারওয়ায় আসছো, মারওয়া থেকে সাফায় গেছো, সাফা থেকে মারওয়ায় আসছো, মারওয়া থেকে সাফায় গেছো, এই দৌড়ানোটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই বাইতুল্লাহর মধ্যে আসবে প্রত্যেককে তোমার মতো সাফার মারওয়ার মাঝে দৌড়াদৌড়ি করতে হবে। আমি আল্লাহ তুই হাজেরার এই কষ্টটাকে রেখে দিলাম, তুই হাজেরার এই কষ্টটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, এই ত্যাগটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। দৌড়াইতে দৌড়াইতে যখন মারওয়া পাহাড়ের উপর গিয়া 7 নম্বর চক্কর শেষ হয়ে যায়, হঠাৎ একটা আওয়াজ হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পান। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ শোনা মাত্র দেখেন যে এটা একজন মানুষের মতো দেখা যায়, আসলে সেটা মানুষ ছিল না, সেটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। হযরত হাজেরা জিবরাইল আলাইহিস সালামকে বলে, পারলে কিছু সাহায্য করেন, পারলে কিছু খাবারের ব্যবস্থা করেন, আমাকে নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু আমার কোলের সন্তান ইসমাইল ওই দুধের খাবারের জন্য কান্নাকাটি করতেছে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম পাখার মাধ্যমে খোঁচা দিয়া কূপ জারি করে দিলেন। সেই কূপ জারি করা মাত্র সেখান থেকে পরিষ্কার পানি বের হওয়া শুরু। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অবাক, হায়রে এই নির্জন জমিনের মধ্যে পানি নাই, কিন্তু উনি একটা খোঁচা দেওয়া মাত্র পানি বের হয়ে যায়, এমন বেশি পরিমাণে পানি বের হইতেছিল, চতুর্দিকে পানি ছড়ায়া যাইতেছিল। সহিহ বুখারীর বর্ণনা, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পানি যখন চতুর্দিকে ছড়ায়া যায়, তিনি মনে করেছিলেন অল্প পানি বের হবে, এই জন্য চতুর্দিকে তিনি বাউন্ডারি দিতেছিলেন। বাউন্ডারি দেওয়ার পরেও পানি থামে না। হযরত হাজেরা বলেন, জাম 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 জাম, মানে থামো থামো। হযরত হাজেরার এই কথাটাও আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ ওই কূপের নাম রেখে দিয়েছেন জমজম কূপ। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পানির ব্যবস্থা, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এবং ইসমাঈল আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, যাইবা মাঝে মাঝে বিবি বাচ্চাকে দেখিয়ে আসবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পরে পরে ফিলিস্তিনের জমিন থেকে মক্কার মধ্যে আসতেন, দেখে দেখে আবার চলে যাইতেন, আবার মক্কার মধ্যে আসতেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা, ইব্রাহিম আবার পরীক্ষা নিব তোমার, আবার পরীক্ষা নিব। কি পরীক্ষা গো আল্লাহ? বলে কোলের সন্তান ইসমাইল এখন একটু পাকনামি করে, কোলের সন্তান এখন একটু পাকনা পাকনা কথা বলে, 7 বছর 8 বছর পর্যন্ত বয়স, এই টাইমে বাচ্চাদের প্রতি আলাদা একটা মায়া কাজ করে, ঠিক না বে ঠিক? কারণ সুন্দর সুন্দর করে কথাবার্তা বলে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমার মোহাব্বত বেশি না ইসমাইলের মোহাব্বত বেশি, সেটা আবার যাচাই করব। আল্লাহ হুকুম দিলেন ইসমাইলকে জবাই করতে হবে। জবাই কি করতে হবে? হ্যাঁ, জবাই করতে হবে, জবাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কঠিন পরীক্ষা! আল্লাহ এই হুকুমটাও জিবরাইলকে দিয়া পাঠান নাই, দেখাইছেন স্বপ্নে। কিসের মাধ্যমে দেখাইছেন? স্বপ্নে দেখাইছেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করবা, জবাই। জিবরাইলকে দিয়া চাইলেও পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জায়গায়ও পরীক্ষা। তুমি কি বাস্তব জিবরাইলের মাধ্যমে যা যায় তাই মানো, না আমি স্বপ্নের মাধ্যমে যেটা দেখাই সেটাও মানো? এই জায়গায়ও পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম জারি করলেন স্বপ্নের মাধ্যমে হযরত ইসমাইলকে কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম পাওয়া মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান দে দি হুই তো উসি की हक तो ये है कि हक
আদানা হুয়া, আরে জীবন দান করেছেন যিনি তিনি কে? আল্লাহর কাছে আমার জীবন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ সব কিছু কার কাছে? আল্লাহ বলেছেন ইসমাইলকে জবাই করতে। আল্লাহ যদি আমাকেও জবাই হইয়া যাইতে বলতেন, আমি ইব্রাহিম ও আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চলে যাইতাম, কিন্তু সম্পর্কটা বান্দার হকের, এই জন্য ইসমাইলের সাথে একটু পরামর্শ করা দরকার। হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সন্তান, স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি রে সন্তান। ইসমাইল আলাইহিস সালাম শোনা মাত্র বলেন, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, নবীরা স্বপ্নে যা দেখেন তা ওহী, সুতরাং ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনাকে যেই হুকুম দেওয়া হয়েছে সেই হুকুম পালন করার মধ্যে বিন্দুমাত্র দেরি করবেন না, আর আমাকে নিয়ে কোনো টেনশন করিয়েন না। ধৈর্যশীল বান্দাদের মধ্যে আমি ইসমাইলকে আপনি হাজির পাইয়া যাইবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম ইতিহাস আপনারা সবাই জানেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার প্রান্তরে রওনা। মিনার প্রান্তরে আজও পর্যন্ত সেই জায়গা চিহ্নিত, যেই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম হযরত ইসমাইলের উপর ছুরি চালাইতে চাইছিলেন। এত সহজ না, মুখে বলা যত সহজ, আসলে জিনিসটা এত সহজ না। ঠিক না বেঠিক? হ্যাঁ, নিজের সন্তানকে জবাই করা মুখে বলা যত সহজ, আল্লাহ, আমরা তো লোভের কারণে সুদই ছাড়তে পারি না। হ্যাঁ, লোভের কারণে দুর্নীতির টাকা ছাড়তে পারি না, লোভের কারণে হারাম ছাড়তে পারি না। আর এই জায়গায় নিজের সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা এত সহজ না। আজও পর্যন্ত সেই জায়গা আছে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম আর হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাই করার জন্য যান। শয়তান বেচারা দেখে, হায়রে, আল্লাহর এত বড় হুকুম পালন হয়ে যাবে, আমি কিভাবে বসে থাকি? শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7টা কঙ্কর নিয়ে শয়তানকে মারেন। এটা হলো প্রথম জামারায়ে আকাবা, জামারায়ে উলা, আর একটা হলো জামারায়ে সানি, আর একটা হলো জামারায়ে সালেসা। 3 জায়গায় শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। 3 জায়গায় হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম শয়তানকে পাথর মারছে। এবার যখন জবাই করার পালা, আসমান জমিন কান্নাকাটি করে, ফেরেশতাদের মধ্যে হালচাল শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কাঁপা শুরু হয়ে গেছে। আসমান জমিনের মধ্যে বিশাল বড় জিনিস। হায়রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের আর কত পরীক্ষা নিবেন, আর কত পরীক্ষা নিবেন, আর কত পরীক্ষা নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু জানেন, সামনে কি হবে সেটাও জানেন যিনি তিনি কে? হযরত ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম বলে, ইসমাইল, জবাই হওয়ার জন্য রেডি হয়ে যাও। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা, এই নেন কাপড়, আপনার চেহারার মধ্যে, আপনার চোখের মধ্যে কাপড়টা বাঁধবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কান্নাকাটি করে করে বলে, কেন কাপড় বাঁধবো, কেন? হযরত ইসমাইল বলেন, বাবা, জবাই করার সময় আমার চেহারা যদি আপনার চোখের সামনে যায়, হয়তো মায়া লাগবে, আর সেই মায়া লাগার কারণে আল্লাহর হুকুম পালন করতে আপনার দেরি হইয়া যাইতে পারে। এই জন্য যখন আমাকে জবাই করবেন, তখন আপনার চেহারার মধ্যে, আপনার চোখের মধ্যে কাপড় বাঁধবেন। আর বাবা, আমার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শিশুকাল থেকে আপনি বাবা সামনে ছিলেন না, আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছেন গো বাবা। আমার মায়ের কাছে যদি বলিয়ে আসতেন তাহলে ভালো হইতো, কিন্তু যেহেতু আমার মা আমাকে তালাশ করবেন, বাবা আমার, আমি জবাই হওয়ার পরে আমার গায়ের জামাটা নিয়ে আমার মায়ের কাছে একটু দিবেন। আমার মা আমার জামাটা নিয়ে আমার ঘ্রাণ নিবে, আর আমার কথা মনে করবে,
আবার কথা বলে করবে, কিন্তু বাবা আল্লাহর হুকুম পালন করতে বিন্দুমাত্র আপনি দেরি করিয়েন না। আমাকে শোয়ানোর সময় চিৎ করে শোয়াবেন না, উপর করে শোয়াবেন, যেন আমার চেহারা আপনার সামনে না থাকে। হযরত ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই যখন দিতে চান, ছুরিটা চালাইতে যাবেন মাত্র আসমান জমিনের ফেরেশতারা কেউ জানে না সামনে কি হবে, সবাই তো কান্নাকাটি। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের পাঠানো দুম্বা, যেই হাবিলের দুম্বাটাকে আল্লাহ জান্নাতে নিয়ে গেছিলেন, সেই দুম্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়া জিবরাইলকে বলেন, তাড়াতাড়ি যাও আমার দোস্ত ইব্রাহিমের সন্তান ইসমাইলকে সরাইয়া তার জায়গার মধ্যে দুম্বা রাখিয়া দাও। খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর এক বুজুর্গ বান্দা, এই দাড়িগুলোকে ধরে ধরে বলতেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন, আজিজুল হাসান কি নিয়ে আসছো আমার কাছে, কি নিয়ে আসলা আমার কাছে? দুনিয়ার মধ্যে তোমাকে আমি হায়াত দান করেছি, দুনিয়ার মধ্যে তোমাকে আমি নাজ ও নেয়ামত দান করেছি, দুনিয়ার মধ্যে তোমাকে আমি সম্পদ দান করেছি, কত মানুষকে পাগল বানাইলাম, তোমাকে আমি ব্রেনওয়ালা বানাইছি, কত মানুষকে অন্ধ বানাইলাম, তোমাকে আমি চোখওয়ালা বানাইছি, কত মানুষকে বধির বানাইলাম, তোমাকে আমি কানওয়ালা বানাইছি, কত মানুষকে বোবা বানাইলাম, তোমাকে আমি জবানওয়ালা বানাইছি রে আজিজুল হাসান। ও আজিজুল হাসান, আমি আল্লাহর কাছে কি নিয়ে আসছো? আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহি আলাইহি এই দাড়িগুলোকে এইভাবে ধরতেন আর বলতেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব, আল্লাহকে বলবো, তেরে মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হো। ও আল্লাহ, আমার চেহারাটার দিকে তাকায়া দেখেন, আমার চেহারার মধ্যে আপনার বন্ধুর চেহারার ছাপ দেখা যায়। সুবহানাল্লাহ। কার চেহারার ছাপ দেখা যায়? আপনার বন্ধুর চেহারার ছাপ দেখা যায়, কারণ আপনার বন্ধুর চেহারার মধ্যে দাড়ি ছিল, আমার চেহারার মধ্যেও দাড়ি। আপনার বন্ধুর গোফ ছোট ছিল, আমার গোফও ছোট। তেরে মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হু, হकीकत को तू ही कर दे मैं तो सूरत लेके आया हूँ। ও আল্লাহ, আপনার মাহবুবের মতো আমিও নামাজ পড়েছি, আপনার মাহবুবের মতো আমিও রোজা রেখেছি, আপনার মাহবুবের মতো ইবাদত বন্দেগী আমিও করেছি, কিন্তু তার ইবাদত বন্দেগী আর আমার ইবাদত বন্দেগীর মধ্যে আসমান জমিনের ব্যবধান। কিন্তু আপনি চাইলে সব কিছু ঠিক করে দিতে পারেন আল্লাহ। না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো। আয় আল্লাহ, যেমন সম্মান রক্ষা করার দরকার ছিল তেমন সম্মান রক্ষা করতে পারি নাই, কিন্তু আমি বান্দা মোহাব্বত লেকে আয়া হু, মোহাব্বত লেকে আয়া হু। কিন্তু আমি আজিজুল হাসান নবীর মোহাব্বতে জীবনটাকে কাটানোর চেষ্টা করেছি গো আল্লাহ, এই উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। তাহলে বাহ্যিক নমুনা অবলম্বন করার মধ্যে লাভ না ক্ষতি? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের জাদুকরদের যুদ্ধ হয়েছিল, প্রতিযোগিতা হয়েছিল। জানেন না আপনারা অনেকে? ফেরাউনের জাদুকররা হযরত মুসা আলাইহিস সালাম যখন মুজিজা দেখাইছেন, লাঠি বিশাল বড় সাপ হয়ে যায়, ফেরাউন তখন বলছিল, আরে এটা তো বড় জাদুকর, আমার কাছে তো জাদুকরের অভাব নাই। 12,000 জাদুকর, কোনো বর্ণনায় আছে 70,000 জাদুকর, সবগুলোকে একসাথে করছে, এক ময়দানের মধ্যে একত্রিত করছে। এবার জাদু হযরত মুসাও দেখাবেন, জাদু এই ইয়ারাও দেখাবে, জাদুকররাও জাদু দেখাবে। কিন্তু হযরত মুসা তো আর জাদু দেখান নাই, হযরত মুসা তো দেখাইছেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো মুজিজা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো মুজিজা। আর জাদুকররা দেখাইছে হইল জাদু, জাদুকররা দেখাইছে কি? জাদু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত,
প্রত্যেকটা জাদুকর যখন জাদু দেখানোর পরে তাদের হাতে ছিল লাঠি আর রশি, এই লাঠি আর রশি ছাড়ার পরে ইয়খাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, তাদের জাদুর কারণে হযরত মূসা ভয় পেয়ে গেছেন। হযরত মূসা দূর থেকে দেখা মনে করছেন এত হাজার হাজার সাপ আমার কাছে আসতেছে। আল্লাহ বলেন, মূসা তোমার লাঠিটা ফালাও। লাঠিটা যখনই ফালানো হইল এমন বিশাল বড় এক সাপ হইছে, সবগুলোকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে। এটা দেখার পরে সব জাদুকর ডাইরেক্ট সেজদায় পড়ে গেছে। ফাউলকিয়া সাহারাতু সুজ্জাদা ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। সব জাদুকর সেজদায় পড়ে ঘোষণা দিয়েছেন যে আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। এখন মুফাসসিরিনে কেরাম বলেন যে ফেরাউনের ঈমান আনার তৌফিক হইল না, উল্টা লোহিত সাগরে যখন তাকে চুবাইয়া মারা হয় ঈমান আনতে চাইছিল। আল্লাহ জিবরাইলকে বলছেন তাড়াতাড়ি ওর মুখের মধ্যে মাটি ঢুকা, তাড়াতাড়ি ওর মুখের মধ্যে মাটি ঢুকা, ও যেন ঈমান আনতে না পারে। ফেরাউন ঈমান আনতে পারল না, মূসাকে ছোটবেলা লালন পালন করা সত্ত্বেও। আর জাদুকররা একদিনেই ঈমান নিয়ে আসলো। এর পিছনে কারণ কি? জাদুকরদের ঈমান আনার তৌফিক হইল কেন আর ফেরাউনের ঈমান আনার তৌফিক হইল না কেন? এই ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন হযরত মূসা এবং জাদুকররা প্রতিযোগিতার দিন হযরত মূসা যেই পোশাক পরে এসেছিল জাদুকররাও সেই পোশাক পরে এসেছে। এই পোশাকে পোশাকে মিল থাকার কারণে জাদুকররা নাকি বলছিল মূসা যেই সাজে ময়দানের মধ্যে আসবে আমরাও সেই সাজেই ময়দানের মধ্যে যাব। আল্লাহর কাছে এই জিনিসটা পছন্দ হয়েছে যে আমার নবী মূসার রূপ তোমরা ধারণ করেছো, যাও আমি আল্লাহ তোমাদের জন্য ঈমানের নেয়ামত রেখে দিলাম। কি বুঝেন? বাহ্যিক সাদৃশ্য অবলম্বন করলে লাভ না ক্ষতি? টুপি ছাড়া এরকম অনেক কিছু করা যায়, টুপি পরলে আবার করা যায় না, বাস্তব না অবাস্তব? তাহলে লাভ, গুনাহ থেকে বাঁচা যায়। টুপি পরে গালি দিলে মানুষ বলে আরে আপনি টুপি পরে গালি দেন। টুপি পরে যদি কেউ সিগারেট খায় মানুষ বলে আর কি অবস্থা, আপনি টুপি পরে কেমনে সিগারেট খাইতেছেন, বলে কি বলে না? তাহলে এর দ্বারা এই যে সাদৃশ্যতা অবলম্বন করা হইল এর দ্বারা গুনাহ থেকে বাঁচা যায়। মুখের মধ্যে শুভ্র দাড়ি, সুন্দর দাড়ি, সুন্নতি দাড়ি, এই সুন্নতি দাড়ি নিয়ে যদি কেউ সিনেমা হলের মধ্যে যায় তখন মানুষ তার দিকে অন্যরকমভাবে তাকাবে, বাস্তব না অবাস্তব? তাহলে বোঝা যায় এই সমস্ত জিনিস এই নবীজির এই সুন্নতগুলো পালন করলে, সাদৃশ্যতা অবলম্বন করলে বান্দা গুনাহ থেকে অন্তত বাঁচতে পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন টুপি পরে অনেকে গুনাহ করে, দাড়ি রেখে অনেকে অনেক কিছু করে, এরকম হতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থা হলো নবীর সুন্নত মানলে গুনাহ থেকে বাঁচা যায়। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে নবীজির সাদৃশ্যতা অবলম্বন করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজের 10 দিন চুল, নখ, গোঁফ ইত্যাদি না কাটার বিধানকে কেন রেখেছেন? হাজী সাহেবদের সাদৃশ্যতা অবলম্বন করার জন্য। হাজিরা এহরাম করা অবস্থায় এই জিনিসগুলোকে কাটে না। আমরাও হজে হয়তো যাইতে পারি নাই, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার জন্য কামনা, আল্লাহর ঘরে যাওয়ার জন্য মনের আকাঙ্ক্ষা প্রত্যেকের আছে, তো যাইতে পারি নাই, তো কি হইছে? তাদের মতো আমরাও একটু থাকি। তারা যেমন নখ কাটে না আমরাও এই 10 দিন নখ কাটবো না, তারা যেমন চুল কাটে না আমরাও এই 10 দিন চুল কাটবো না। বিনিময়ে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হতে পারে, আল্লাহ আমাদের উপরও সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এই জিনিসগুলো হলো জিলহজের প্রথম দশকের আমল। আরেকটা বিশেষ আমল হলো 9 জিলহজ ফজর থেকে নিয়া। 9 জিলহজ ফজর থেকে, 9 জিলহজ মানে ঈদুল আজহার আগের দিন, ঈদুল আজহার আগের দিন ফজর থেকে নিয়া 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক পাঠ করা কি? পুরুষের জন্য এই বিধান, মহিলার জন্য এই বিধান, জামাতে নামাজের জন্য এই বিধান, একাকী নামাজের জন্য এই বিধান, মুকিম অবস্থায় নামাজের জন্য এই বিধান,
মুসাফির অবস্থায় নামাজের জন্য এই বিধান। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দের বাক্য, বড় পছন্দের বাক্য। কারণ হলো এটা তিনজনের বাক্য, তিনজনের। একজন হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন এই খলিলের ছেলে হযরত ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম। গত সপ্তাহে বলা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে জীবনের পরতে পরতে, জীবনের বাঁকে বাঁকে পরীক্ষা করেছেন। পরীক্ষা কেন পরীক্ষা করেছেন? কারণ ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র, আর যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হবে ওই ব্যক্তিকেই আল্লাহ পরীক্ষা করবেন। ঠিক না বেঠিক? কারণ পরীক্ষা করে খাঁটি না ভেজাল চিনতে হবে। তুমি আমার খাঁটি বন্ধু না ভেজাল বন্ধু, তুমি আসল বন্ধু না নকল বন্ধু, তোমাকে পার্থক্য করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের পরীক্ষা করেছেন। পরীক্ষা নিতে নিতে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম আগুনের পরীক্ষা পর্যন্ত দিয়েছেন। আগুনের পরীক্ষার মধ্যে যখন সফল হইয়া হযরত ইব্রাহিম আগুন থেকে বের হইয়া যান, এলাকার মানুষদেরকে দাওয়াত দেন, কিন্তু তারা দাওয়াত কবুল করে না। এক পর্যায়ে নিরাশ হইয়া হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি যাই আমার আল্লাহর কাছে, তিনি আমাকে হেদায়েত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ইরাক ছেড়ে তুমি নবীদের জমিন ফিলিস্তিনের মধ্যে চলে আসো। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ভাতিজা হযরত লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে নিয়া মিশর থেকে হযরত লূত আলাইহিস সালামকে নিয়া ইরাক থেকে ফিলিস্তিনের জমিনের মধ্যে চলে আসেন। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম যখন হিজরত করে আসেন, তখন হযরত ইব্রাহিমের বয়স হলো 80 বছর। কত বছর? 80 বছর বয়স। 80 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বিধান জারি করলেন, আবার পরীক্ষা। ও ইব্রাহিম, খতনা করতে হবে। খতনা কি করতে হবে? এর আগে খতনার বিধান ছিল না। এর আগে কি ছিল না? খতনার বিধান ছিল না। আল্লাহ আদেশ জারি করলেন ইব্রাহিম খতনা করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, ইফতাতানা ইব্রাহিম ওয়া হুয়া ইবনু সামানিনা সানাতান। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম যখন খতনা করেন, হযরত ইব্রাহিমের বয়স তখন 80 বছর। কি বুঝেন? 80 বছর বয়সে খতনা করাটা খুব সহজ, খুব কঠিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিমের বয়স দিন দিন বাড়তে থাকে। বাড়তে বাড়তে যখন 86 বছর বয়স হয়, হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ সারা জীবন কি একাই থাকবো? একাই থাকবো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। ইব্রাহিম সন্তান চাইছেন কার কাছে? কোনো পীর বাবার কাছে সন্তান চান নাই, মাজারের কাছে সন্তান চান নাই, গাছের কাছে সন্তান চান নাই, কারো কাছে চান নাই। কারণ সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? হযরত ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ জীবনের 86টা বছর পর্যন্ত গত হয়ে গেল, আয় আল্লাহ মেহেরবানি করে আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে সুসংবাদ দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি তোমাকে ধৈর্যশীল একজন সন্তান দান করব।
সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেক বিবি হযরত হাজেরার গর্ভে বড় ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ইব্রাহিম সন্তানের প্রতি মায়া, ছোট্ট সন্তানের প্রতি তো মায়া লাগবেই, ঠিক না বে ঠিক? কারণ ছোট্ট বাচ্চাদের চেহারার মধ্যে মোহাব্বত দান করেছেন যিনি, তিনি কে? আবার যদি হয় নিজের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের কামরা থেকে দৌড়াইয়া চলে আসেন। আল্লাহর নবী মিম্বর থেকে নামেন, তাদেরকে কোলে তুলে নেন, তাদেরকে চুমু খান, আর নবী বলেন ইন্নামা আনতুম মাবখালাতুন মাজবানাতুন, আরে সন্তানের গোষ্ঠী, তোদের কারণে দিলটা মায়ায় পরিপূর্ণ হয়ে যায়। তাহলে সন্তানের প্রতি মোহাব্বত আছে না নাই? আবার যদি হয় সেই সন্তান বৃদ্ধ বয়সের সন্তান, আল্লাহর কাছে 1000 বার চাওয়ার পরে যদি হয় সন্তান, ওই সন্তানের প্রতি কেমন মোহাব্বত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইব্রাহিম আবার তোমার পরীক্ষা নিব, আবার তোমার পরীক্ষা, আবার পরীক্ষা নিব। কি পরীক্ষা? তোমার মধ্যে আমি আল্লাহর মোহাব্বত বেশি না তোমার সন্তানের মোহাব্বত বেশি রে ইব্রাহিম? যাও, এই সন্তানকে ধরে ধরে আদর করবার সুযোগ নাই, সন্তানকে মক্কার জমিনের মধ্যে রেখে আসবা। ফিলিস্তিন থেকে 1000 মাইল দূরে মক্কার অনাবাদী জমিনের মধ্যে তোমার সন্তান এবং সন্তানের মাকে রেখে আসবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়া মাত্র পালন করতে দেরি করেন না। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোলের শিশু হযরত ইসমাঈলকে নিয়ে রওনা ফিলিস্তিন থেকে মক্কার দিকে। মক্কার জমিনের মধ্যে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন, সাথে দিলেন থলে ভর্তি কিছু খেজুর আর 1 মশক পানি। থলে ভর্তি কিছু খেজুর আর 1 মশক কি পানি। এতটুকু দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাবার্তা না বলে রওনা, যেদিক দিয়ে আসছেন সেই দিক দিয়ে রওনা। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইব্রাহিমের বিবি কিছু বুঝতেছেন না ব্যাপার কি। সফরে আসলাম স্বামীর সাথে, কথা ঠিক আছে, কিন্তু তখন তো সেই জায়গার মধ্যে বাইতুল্লাহ পরিচিত ছিল না, কিছু বুঝলাম না। স্বামীর সাথে সফরে আসলাম, এবার স্বামী দেখি কিছু না বলেই চলে যায়। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের অন্তরটা কষ্টে ফেটে যায়, বুক ভরা ব্যথা। এত বছরের চাওয়া সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোলের শিশু দান করলেন, কিন্তু আবার এই কোলের শিশুকে তার মা সহ নির্বাসনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। যাক, আল্লাহর হুকুম মানা ছাড়া আমাদের কোনো উপায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওয়ানা। হযরত ইব্রাহিমের পিছনে পিছনে হযরত হাজেরাও দৌড়ায়। হযরত হাজেরা বলেন, স্বামী আমার, কোথায় আমাদেরকে রেখে যাইতেছেন আপনি? আমাদেরকে কেন নিয়ে যান নাই? নির্জন এলাকার মধ্যে আমরা কিভাবে থাকবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিচ্ছু বলেন না, শুধু দিলে দিলে কান্না করতেছেন। কারণ বান্দার জন্য মায়া, বান্দার যতটুকু বেশি, এর চেয়ে বেশি মায়া যার তিনি কে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিচ্ছু বলেন না, সামনের দিকে রওনা। হযরত হাজেরা 3 বার জিজ্ঞেস করার পরে এবার 4র্থবার হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করেন, স্বামী আমার, এই মক্কার নির্জন নগরীতে আমাদেরকে যে রেখে যাইতেছেন, এটা কি নিজের কারণে না আল্লাহর হুকুমে? হযরত ইব্রাহিম ইশারা দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। এই কথা বলে হযরত ইব্রাহিম রওয়ানা। হযরত হাজেরা বলেন, ইযান লা ইউদাইয়ুনা, যদি আল্লাহর হুকুমেই হয় আল্লাহ আমাদেরকে শেষ করে দিবেন না। সুবহানাল্লাহ। ইয়াকিন, বিশ্বাস আল্লাহর উপরে। আমাকে বানাইছেন কে? সুতরাং আমার টেনশনও তার, আমাকে নিয়ে ফিকিরও তার, আমার সব কিছুর দায়িত্ব তার। আল্লাহর হুকুমে যদি আপনি আমাদেরকে রেখে যান তাহলে আর কোনো টেনশন নাই। হযরত হাজেরা এবার পিছনে ফিরে চলে আসেন। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বুক ভরা ব্যথা,
সন্তানকে আর দেখবেন না। কোথায় ফিলিস্তিনের জমিন, কোথায় মক্কার জমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত তাড়াতাড়ি সন্তান এবং মায়ের থেকে আলাদা হইয়া এক পাহাড়ের উপরে উঠে হযরত ইব্রাহিম তাকায় দেখেন এখন আর সন্তানকে দেখা যায় না, এখন আর সন্তানের মাকে দেখা যায় না। এবার হযরত ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠায়া বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আমার আল্লাহ, আমার সন্তান, আমার স্ত্রী, তাদেরকে এমন একটা জায়গায় রাখলাম যেই জায়গার মধ্যে ফসল ফলাদি কিচ্ছু নাই গো আল্লাহ, যেই জায়গার মধ্যে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই গো আল্লাহ। এরপরও আপনার হুকুমে তাদেরকে এই জায়গায় রাখলাম। ও আল্লাহ, আমার দিলের মধ্যে একটা আশা, রব্বানা লিউকিমুস সালাহ, আয় আল্লাহ আমার সন্তান এবং আমার স্ত্রী যেন আপনার ইবাদতের মধ্যে থাকে আল্লাহ, আপনার গোলামির মধ্যে থাকে আল্লাহ। আপনার গোলামির মধ্যে থেকে হাজার কষ্ট হলেও সেটা কষ্ট না। এই দোয়া করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেই খাবার ছিল অল্প কয়েকদিনের মধ্যে সেই খেজুর শেষ, মশকের মধ্যে যেই পানি ছিল অল্প কয়েকদিনের মধ্যে সেই পানি শেষ। পানি শেষ হওয়ার পরে মায়ের বুকের দুধও শেষ। মায়ের বুকের দুধ যখন শেষ হইয়া যায়, মায়ের টেনশন, আমি নিজে খাইতে পারি আর না পারি, আমার দুধের সন্তানকে কি খাওয়াবো আমি। আল্লাহু তাআলা আনহা নিজের খাবারের কোনো ব্যবস্থা নাই, সন্তানের খাবারের কোনো ব্যবস্থা নাই। বাইতুল্লাহর পাশে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে নিয়ে একা 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 এক পর্যায়ে যখন মরার উপক্রম, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া সাফা পাহাড়ের উপরে গিয়া উঠছেন। দেখেন যে এই জায়গার মধ্যে কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো মানুষ দেখা যায় কিনা। সাফা পাহাড় থেকে মাঝখানে যখন নামেন, তাকায় দেখেন বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহর যেই জায়গার পাশে ইসমাইলকে রেখে আসছি, ইসমাইল আবার ঠিক মতো আছে কিনা। দেন এই জায়গা দিয়ে দৌড় দিয়ে আবার মারোয়া পাহাড়ের উপর গিয়া উঠেন, দেখেন কোনো মানুষ দেখা যায় কিনা। এইভাবে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, 7টা চক্কর আল্লাহর বান্দি লাগাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজেরা তোর সাফা মারোয়ার মাঝে দৌড়ানোটা আমার কাছে খুব ভালো লাগছে। হাজেরা সন্তানের খাবারের জন্য তুমি যে সাফা থেকে মারোয়ায় আসছো, মারোয়া থেকে সাফায় গেছো, সাফা থেকে মারোয়ায় আসছো, মারোয়া থেকে সাফায় গেছো। এই দৌড়ানোটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই বাইতুল্লাহর মধ্যে আসবে, প্রত্যেককে তোমার মতো সাফার মারোয়ার মাঝে দৌড়াদৌড়ি করতে হবে। আমি আল্লাহ, তুই হাজেরার এই কষ্টটাকে রেখে দিলাম, তুই হাজেরার এই কষ্টটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, এই ত্যাগটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। দৌড়াইতে দৌড়াইতে যখন মারোয়া পাহাড়ের উপর গিয়া 7 নম্বর চক্কর শেষ হইয়া যায়, হঠাৎ একটা আওয়াজ হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পান। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ শোনা মাত্র দেখেন যে এটা একজন মানুষের মতো দেখা যায়। আসলে সেটা মানুষ ছিল না, সেটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। হযরত হাজেরা জিবরাইল আলাইহিস সালামকে বলে, পারলে কিছু সাহায্য করেন, পারলে কিছু খাবারের ব্যবস্থা করেন, আমাকে নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু আমার কোলের সন্তান ইসমাইল ওই দুধের খাবারের জন্য কান্নাকাটি করতেছে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম পাখার মাধ্যমে খোঁচা দিয়া কূপ জারি করে দিলেন। সেই কূপ জারি করা মাত্র সেখান থেকে পরিষ্কার পানি বের হওয়া শুরু। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অবাক, হায়রে এই
নির্জন জমিনের মধ্যে পানি নাই, কিন্তু উনি একটা খোঁচা দেওয়া মাত্র পানি বের হইয়া যায়, এমন বেশি পরিমাণে পানি বের হইতেছিল, চতুর্দিকে পানি ছড়ায়া যাইতেছিল। সহিহ বুখারীর বর্ণনা, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পানি যখন চতুর্দিকে ছড়ায়া যায়, তিনি মনে করেছিলেন অল্প পানি বের হবে, এই জন্য চতুর্দিকে তিনি বাউন্ডারি দিতেছিলেন। বাউন্ডারি দেওয়ার পরেও পানি থামে না। হযরত হাজেরা বলেন জাম 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 জাম, মানে থামো থামো। হযরত হাজেরার এই কথাটাও আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ ওই কূপের নাম রেখে দিয়েছেন জমজম কূপ। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পানির ব্যবস্থা, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এবং ইসমাঈল আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, যাইবা মাঝে মাঝে বিবি বাচ্চাকে দেখিয়ে আসবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পরে পরে ফিলিস্তিনের জমিন থেকে মক্কার মধ্যে আসতেন, দেখে দেখে আবার চলে যাইতেন, আবার মক্কার মধ্যে আসতেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা, ইব্রাহিম আবার পরীক্ষা নিব তোমার, আবার পরীক্ষা নিব। কি পরীক্ষা গো আল্লাহ? বলে কোলের সন্তান ইসমাঈল এখন একটু পাকনামি করে, কোলের সন্তান এখন একটু পাকনা পাকনা কথা বলে, 7 বছর 8 বছর পর্যন্ত বয়স। এই টাইমে বাচ্চাদের প্রতি আলাদা একটা মায়া কাজ করে, ঠিক না বে ঠিক? কারণ সুন্দর সুন্দর করে কথাবার্তা বলে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমার মোহাব্বত বেশি না ইসমাঈলের মোহাব্বত বেশি, সেটা আবার যাচাই করব। আল্লাহ হুকুম দিলেন ইসমাঈলকে জবাই করতে হবে। জবাই কি করতে হবে? হ্যাঁ, জবাই করতে হবে, জবাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কঠিন পরীক্ষা! আল্লাহ এই হুকুমটাও জিবরাইলকে দিয়া পাঠান নাই, দেখাইছেন স্বপ্নে। কিসের মাধ্যমে দেখাইছেন? স্বপ্নে দেখাইছেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করবা, জবাই। জিবরাইলকে দিয়া চাইলেও পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জায়গায়ও পরীক্ষা। তুমি কি বাস্তব জিবরাইলের মাধ্যমে যা যায় তাই মানো, না আমি স্বপ্নের মাধ্যমে যেটা দেখাই সেটাও মানো? এই জায়গায়ও পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম জারি করলেন স্বপ্নের মাধ্যমে হযরত ইসমাঈলকে কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম পাওয়া মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান দে दी हुई तो उसी की हक तो ये है कि हक अदा ना हुआ। আরে জীবন দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহর কাছে আমার জীবন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ সব কিছু কার কাছে? আল্লাহ বলেছেন ইসমাঈলকে জবাই করতে। আল্লাহ যদি আমাকেও জবাই হইয়া যাইতে বলতেন, আমি ইব্রাহিম ও আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চলে যাইতাম, কিন্তু সম্পর্কটা বান্দার হকের, এই জন্য ইসমাঈলের সাথে একটু পরামর্শ করা দরকার। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সন্তান স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি রে সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম শোনা মাত্র বলেন, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, নবীরা স্বপ্নে যা দেখেন তা ওহী, সুতরাং ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনাকে যেই হুকুম দেওয়া হয়েছে সেই হুকুম পালন করার মধ্যে বিন্দুমাত্র দেরি করবেন না, আর আমাকে নিয়ে কোনো টেনশন করিয়েন না। ধৈর্যশীল বান্দাদের মধ্যে আমি ইসমাঈলকে আপনি হাজির পাইয়া যাইবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইতিহাস আপনারা সবাই জানেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনার প্রান্তরে রওনা। মিনার প্রান্তরে আজও পর্যন্ত সেই জায়গা চিহ্নিত, যেই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম হযরত ইসমাঈলের উপর ছুরি চালাইতে চাইছিলেন। এত সহজ না, মুখে বলা যত সহজ, আসলে জিনিসটা এত সহজ না, ঠিক না বেটি? হ্যাঁ, নিজের সন্তানকে জবাই করা মুখে বলা যত সহজ, আল্লাহ, আমরা তো লোভের কারণে সুদই ছাড়তে পারি না। হ্যাঁ, লোভের কারণে দুর্নীতির টাকা ছাড়তে পারি না, লোভের কারণে হারাম ছাড়তে পারি না। আর এই জায়গায় নিজের সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা এত সহজ না।
আজও পর্যন্ত সেই জায়গা আছে। হজরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম আর হজরত ইসমাইল আলাইহিস সালাম জবাই করার জন্য যান। শয়তান বেচারা দেখে, হায়রে আল্লাহর এত বড় হুকুম পালন হয়ে যাবে, আমি কিভাবে বসে থাকি। শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 7টা কঙ্কর নিয়ে শয়তানকে মারেন। এটা হলো প্রথম জামারায় আকাবা, জামারায় উলা, আর একটা হলো জামারায় সানি, আর একটা হলো জামারায় সালেসা। 3 জায়গায় শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। 3 জায়গায় হজরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম শয়তানকে পাথর মারছে। এবার যখন জবাই করার পালা, আসমান জমিন কান্নাকাটি করে, ফেরেশতাদের মধ্যে হালচাল শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কাঁপা শুরু হয়ে গেছে। আসমান জমিনের মধ্যে বিশাল বড় জিনিস, হায়রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের আর কত পরীক্ষা নিবেন, আর কত পরীক্ষা নিবেন, আর কত পরীক্ষা নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু জানেন, সামনে কি হবে সেটাও জানেন যিনি, তিনি কে? হযরত ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম বলে, ইসমাঈল জবাই হওয়ার জন্য রেডি হয়ে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা এই নেন কাপড়, আপনার চেহারার মধ্যে, আপনার চোখের মধ্যে কাপড়টা বাঁধবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কান্নাকাটি করে করে বলে, কেন কাপড় বাঁধবো কেন? হযরত ইসমাঈল বলেন, বাবা জবাই করার সময় আমার চেহারা যদি আপনার চোখের সামনে যায় হয়তো মায়া লাগবে, আর সেই মায়া লাগার কারণে আল্লাহর হুকুম পালন করতে আপনার দেরি হইয়া যাইতে পারে। এই জন্য যখন আমাকে জবাই করবেন তখন আপনার চেহারার মধ্যে, আপনার চোখের মধ্যে কাপড় বাঁধবেন। আর বাবা আমার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শিশুকাল থেকে আপনি বাবা সামনে ছিলেন না, আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছেন গো বাবা। আমার মায়ের কাছে যদি বলিয়ে আসতেন তাহলে ভালো হইতো, কিন্তু যেহেতু আমার মা আমাকে তালাশ করবেন, বাবা আমার আমি জবাই হওয়ার পরে আমার গায়ের জামাটা নিয়া আমার মায়ের কাছে একটু দিবেন। আমার মা আমার জামাটা নিয়ে আমার ঘ্রাণ নিবে আর আমার কথা মনে করবে, আমার কথা মনে করবে। কিন্তু বাবা আল্লাহর হুকুম পালন করতে বিন্দুমাত্র আপনি দেরি করিয়েন না। আমাকে শোয়ানোর সময় চিৎ করে শোয়াবেন না, উপর করে শোয়াবেন, যেন আমার চেহারা আপনার সামনে না থাকে। হযরত ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই যখন দিতে চান, ছুরিটা চালাইতে যাবেন মাত্র আসমান জমিনের ফেরেশতারা কেউ জানে না সামনে কি হবে, সবাই তো কান্নাকাটি। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের পাঠানো দুম্বা, যেই হাবিলের দুম্বাটাকে আল্লাহ জান্নাতে নিয়ে গেছিলেন, সেই দুম্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়া জিবরাইলকে বলেন, তাড়াতাড়ি যাও আমার দোস্ত ইব্রাহিমের সন্তান ইসমাঈলকে সরাইয়া তার জায়গার মধ্যে দুম্বা রাখিয়া দাও। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈলকে যখন উপর করে শোয়াইয়া ইব্রাহিম ছুরি চালানোর জন্য রেডি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, ঠিক সেই সময় আমি আল্লাহ ডাক দিলাম, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম আমার বিধান তুমি বাস্তবায়ন করেছো, আর দরকার নাই। হযরত ইব্রাহিম ছুরি চালাইবেন বাপ, জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা ধরিয়া নিয়ে আসতেছেন। জোর আওয়াজে হযরত জিবরাইল বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইলের তাকবীরের ধ্বনি শুনিয়া হযরত ইব্রাহিম জিবরাইলের দিকে তাকায়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখেন তাকে জবাই করা হয় নাই, তার জায়গার মধ্যে একটা দুম্বা জবাই করা হয়েছে। হযরত ইসমাঈল বলেন, ওয়ালিল্লাহিল হামদু, সমস্ত প্রশংসা যার জন্য তিনি কে। এই তাকবীরে তাশরিকের ইতিহাস, 3 জনের কথা। হযরত জিবরাইল বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর হযরত ইসমাঈল বলেন, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জনের কথাকে রাইখা দিয়েছেন।
জমা কইরা রাইখা বলছেন কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, কুরবানির ঈদের সময় আসবে, সবার জন্য বিধান জারি, 10 দিন এই তাকবীরে তাশরিক পাঠ করতে থাকবে। বিশেষ করে 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। পুরুষরা জোরে বলবে, মহিলারা আস্তে বলবে। জামাতে পড়লেও এই বিধান, একা পড়লেও এই বিধান। আল্লাহ আমাদের সকলকে কুরবানির ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা। শিক্ষা কি? সব কিছুর আগে আল্লাহর হুকুম। কি এই লম্বা আলোচনা থেকে কি বুঝলেন? শিক্ষা কি? সব কিছুর আগে হুকুম কার? এতে নিজের জীবন যাইতে হইলে যাবে, নিজের সন্তানের ক্ষতি হইলে হবে, নিজের সম্পদের ক্ষতি হইলে হবে, নিজের সব কিছু শেষ হইলে হবে, কিন্তু হুকুম পালন করতে হবে যার, তিনি কে? এটাই হলো কোরবানির বড় শিক্ষা। বাকি আলোচনা সামনে। আজকে লম্বা একটু আলোচনা হয়েছে, এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আলোচনাটা শেষ করতে হয়, যেন সময় কম। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান।